যে দেখুন থালিটা শুধু দেখুন, কত সুন্দর, কত কিছু রয়েছে শুধু দেখুন। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। তো আজকে আমি এখন আছি তারকেশ্বরের অনুশ্রী দিভাইদের বাড়িতে। তো এখান থেকেই সকলকে জানাচ্ছি শুভ সকাল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মায়াপুর ধামের উদ্দেশ্যে। তো অবশ্যই ধাম তো ঘুরিয়ে দেখাবই, তার সঙ্গে একটু সকলকে দেখিয়ে দিই। কালকে খুব তাড়াতাড়িতে এসেছি আর সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সারাদিনের জার্নি ছিল, ভালোও লাগছিল না। এই এখানে সবাই রেডি হয়ে গেছে। হরে কৃষ্ণ। আসতে যত না সময় লাগে রাতে রাতে, ওর বাপের বাড়ি মানে হাওড়া জেলা থেকে হুগলি জেলা আসতে তার থেকে বেশি সময় লাগে। একদম তাই, তার থেকে বেশি সময় লাগে, সত্যি। মিষ্টি রেডি? চল রেডি স্টেডি গো। তাড়াতাড়ি আসো, ট্রেন ছেড়ে চলে যাবে। আমরা যাচ্ছি চরণবাবুর ট্যাক্সি করে, আর মিষ্টি আসবে পিছনে স্কুটি করে। মিষ্টি আর দাদা ভাই আগেও যে এগিয়ে গেছে, এই যে এগিয়ে গেছে। রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে চলো, ভুলে গেছি। এই যে চলে এসেছি তারকেশ্বর স্টেশনে, ব্যস্ততম স্টেশন। সকাল সকাল সকালবেলা প্রচুর ব্যস্ত মানুষ, প্রচুর ভিড়। পিছনে আসছে আর ভিড় ঠেলে ঠেলে আমরা সামনে এগোচ্ছি। মিষ্টি এখানে দাঁড়িয়ে আছে একা একা ব্যাগপত্র নিয়ে। বাবা চলে গেছে, অনেকক্ষণ চলে এসছো। আগো নন্দী মহারাজ ভূতয়, হ্যাঁ বাপ রে। এই যে ট্রেন ঢুকে গেছে, এখনো দাদা ভাই আসেনি। এইখানে কোথাও সবজির জল। এই যে চলে এসেছি তারকেশ্বর স্টেশনে, গন্তব্যস্থল মায়াপুর। হ্যাঁ বলে দিলাম, আমি সকালবেলায় বলে দিয়েছি যে গন্তব্যস্থল মায়াপুর বলে দিয়েছি। চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে, তাই তো শেওড়াফুলি জংশন। এসেছি শেওড়াফুলি জংশন, আর এই যে এখানে Haura local will depart platform number 2. চরণ ছাড়ানোর জন্য বসে আছে, আমরা তো ছাড়ার জন্য বসে নিই না। আচ্ছা আপনার জন্যই ধরুন না আমাদের যাওয়াটা হলো, এটাও তো ভাবতে হবে। হ্যাঁ এটাই তো ভাবতে। আচ্ছা ঠিক এসেছি কালনা থেকে যেতে হবে নবদ্বীপ। নামবার সময় জায়গা পেয়েছি। বলছি যে এই নামবার সময় জায়গা পেয়ে কেমন লাগছে? একদম বৃষ্টি ভিজে ভিজে যাচ্ছি নবদ্বীপ ঘাটে, মানে এক আলাদা অভিজ্ঞতা। আর এই একজন আমাকে জল দিচ্ছে, ঘুমিয়ে। হ্যাঁ, লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে 10 টাকা করে, লঞ্চের 10, আর এখানে হচ্ছে কি যে নৌকায় 5 টাকা। চলো, নৌকায় 5 টাকা, 5 বছরের ঊর্ধ্বে ভাড়া লাগিবে। এই যে এখন এই যে লঞ্চে করে যেতে হবে ওপারে গিয়ে তারপর আবার টোটোতে করে তারপর মন্দির। স্রোত আলাদা। এই যে দুরকম জল, এই যে দেখুন, এই দেখ বুঝতে পারছিস, এই দেখ, এই যে দুরকম জল, বহুদিন আগে দেখেছিলাম, আবার দেখুন শেষ। এই যে দেখুন দূরে নৌকায় করে সুন্দর ফিস্ট হচ্ছে না পরিক্রমা হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না, তবে কীর্তন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে।
এখন হচ্ছে বাঁশের পাতাতন এই খালি ঘুমছেড়ে বলছে। এবার বাঁশের বাহনে এসছে, বাঁশের বাহনে এসছি, বাঁশের বাহনে এসছে। 6টা হলো, 6টা আর একটা বাকি। ও স্যাটা ভাঙা ঘুম দিচ্ছিল। কি নিচু নিচু একটা করে ধাপ। ওখানে টিকিট দিতে হবে। হাঁটতে যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। পড়বো খালি দেখ না আজকে, দেখ এই যে এখন আবার টোটোয় বসেছি, যাচ্ছি নামহট্টক ভবনের গেটের কাছে, 4 নম্বর গেট আছে। 7 নম্বর বাহনে চেপেছি। এখন 7 নম্বর বাহনে করে চলেছি আমরা। এত মানে যখনই আসি মন্দিরে তখনই আমাদের এরকম কিছু না কিছু পরীক্ষা নেন। রাধা মাধব কি পরীক্ষা যে নেন আমার তার ঠিক নেই। আর আজকের ওয়েদারটা একদম সেই, একদম সুন্দর। মায়াপুরে কিন্তু ভক্তদের প্রচুর বিয়ে হয়। এই যে সেরকমই একটি হয়তো জল সইতে গিয়েছিল। এখন যাচ্ছি নিত্যানন্দ কুঠিরে রুম খুঁজতে। আগের বারের মতন আর দ্বিতীয়বার ভুল করব না, কারণ অনেক প্রভুজি মাতাজিরা আমাদেরকে হেল্প করেছেন যে এরকমভাবে কিন্তু রুম বেশি ভাড়া দিয়ে থাকার দরকার নেই। দেখা যাক নিত্যানন্দ কুঠিরে কত করে রুম ভাড়া। এবারে আর একদম ভুল করিনি, আমরা হচ্ছে কি যে আছি এখন নিত্যানন্দ কুঠিরে। ভীষণ শান্তি, চারিদিকে সুন্দর ফুরফুরে বাতাস। আর ভুল করিনি, বাইরে মন্দিরের বাইরে রুম নিয়ে আর ভুল করিনি। আরে দেখেছি কাঠবেড়ালি, মিষ্টি কাঠবেড়ালি দেখাচ্ছে। আর ভীষণ সুন্দর কুঠিরটা, একটু পরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, একটু রেস্ট নিয়ে নিই। তাই প্রভুজি আমার সাথে যোগাযোগ করেছে আর আমি প্রভুজির এখানে চলে এসেছি। প্রভুজি যাবার আগেই আমি চলে এসেছি বিন্দাস কিচেনে। প্রভুজি আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করেছিল ওখানে যাওয়ার জন্য, মানে কাশ্মীরে। প্রভুজি কাশ্মীরে পৌঁছানোর আগেই আমি প্রভুজির এখানে চলে এসেছি প্রসাদ পেতে। চলুন কী কী প্রসাদ পাওয়া যায় দেখি। এই যে বিন্দাস কিচেন, আর থালিটা শুধু দেখুন। এখানে মাতাজি প্রসাদ পাচ্ছে। মাতাজি এরম করে করো, এরম করো যেমন টক খেয়ে করে। না 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 আর করবো না, করো। বিন্দাস কিচেনের যিনি প্রভু উনি কিছুতেই ছাড়লেন না, তাই ওনার ফ্ল্যাটে একটু ঘুরতে এলাম। একজন ভালো মনের মানুষ, মনে হয় ভীষণ অভিমানী। উনি বারবার বলে যাচ্ছে ওনাকে নাকি আমি সেবা করার সুযোগ দিইনি। তা একদমই না প্রভু, সেরকম কোনো কিছু ব্যাপার না। এর পরের বার গেলে অবশ্যই কিন্তু আপনার ওখানেই থাকবো, একদম অভিমান করবেন না। মাতাজিদের বাড়ি থেকে এখন বেরিয়ে যাচ্ছি। যাও ভালো, প্রতিবারে এসে একটা সুন্দর সুন্দর নতুন নতুন ভালো মানুষের সাথে ভগবান পরিচয় করিয়ে দেয়। এই হচ্ছে মাতাজিদের ফ্ল্যাট। পুরচন্দ অ্যাপার্টমেন্ট, ওই তো লেখা। এই যে এখন বেরোচ্ছি সন্ধ্যা আরতি দর্শন করার জন্য, আর সবাইকে সন্ধ্যা আরতি দর্শন করানোর জন্য। চলুন। তারকেশ্বর থেকে মায়াপুর যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। ভগবান যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সাবধানে রাখে। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।